শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় বিশ্ব স্বাস্থ্য ভাবনায় দীর্ঘায়ু লাভের উপায়। প্রথম পর্ব দিনচর্যা। আমাদের ভোর 4টে থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে, বিছানা ছাড়তে হবে, সূর্য যাতে আমাদের বিছানায় দেখতে না পায়। ঘুম থেকে উঠি 2 গ্লাস পরিশুদ্ধ বিশুদ্ধ জল পান করতে হবে। জল পান করে কয়েকটি আসন কিন্তু করতে হবে। যেমন ধরুন বিপরীতকরণী মুদ্রা বা অনেকে অর্ধসর্বাঙ্গ আসন বলা চলে, 3 মিনিট করতে হবে। পবনমুক্ত আসন 4 বার করতে হবে। যোগ মুদ্রা 6 বার, অর্ধশলভাসন 2 মিনিট, অর্ধকুম্ভাসন 3 বার, পদহস্ত আসন 3 বার। যাদের পক্ষে আসনগুলি করা সম্ভব নয় তারা ক্ষণকাল মুক্ত বায়ুতে ভ্রমণ করবেন। বিশুদ্ধ বায়ুতে ভ্রমণ করা মানে শত বৈদ্যের ওষুধ স্বরূপ কাজ করে। ভ্রমণ করার নিয়ম আছে, আমরা এর পরের আলোচনায় আসব। সেটাকে বলা হয় যৌগিক মতে ভ্রমণ প্রাণায়াম। কিন্তু আমরা গল্প করি, গল্প করতে করতে ভ্রমণ করি, এখানে তাকাই, দৌড়াই কি জগিং করি, এ তো চলবে না। প্রতি পদক্ষেপে শ্বাস প্রশ্বাস কীভাবে গ্রহণ করতে হবে, করতে করতে ছাড়া পড়া রেচক পূরক সহ ভ্রমণ করতে হয়, সেটা আমরা ভ্রমণ প্রাণায়াম নিয়ে যখন বলবো জানতে পারবেন পরস্পরে। তারপরে ভ্রমণ করার পর মলমূত্র ত্যাগ করতে হবে। এইসব করলে মলমূত্রর বেগ আপনি আসবে। মলমূত্র ত্যাগার পর আমাদের মুখ হাত পা ধুতে হবে, দাঁত মাজতে হবে। দাঁত মাজা কীভাবে, দাঁত মাজা মাজন কীভাবে, কোন মাজন কীভাবে ব্যবহার করতে হবে, কেমনভাবে তা জানাবো। জিভ ছুলতে হবে এবং জিভ ছলে যেন ধাতু নির্মিত হওয়া চাই। এবং জিভ ছলার পর আমাদের 3টে আঙুল, তর্জনী, মধ্যমা আর অনামিকা, 3টে আঙুল দিয়ে আমাদের গলা পরিষ্কার করতে হবে। মুখের ভিতরে প্রবেশ করিয়ে করে তাতে আমাদের জিভও পরিষ্কার হবে। জিভ বার করে জিভের ওপরে পরিষ্কার করতে হবে। তারপরে আমাদের স্নান টান করা, চোখের জলে ঝাপটে দেওয়া, নাসা পান করা, এর আগে আলোচনা করেছি। নাসা পান বলতে নাক দিয়ে স্বাভাবিকভাবে যেভাবে আমরা গ্লাস দিয়ে জল পান করি সেইভাবে করা যায় অভ্যস্ত হলে। সেই জল আমাদের মুখ দিয়ে বেরিয়ে যাবে কিংবা পেটে চলে যাবে, তাতে কোনো অসুবিধা নাই না, একে বলে নাসা পান। তারপরে স্নান করার নিয়ম তেল মাখা। আমরা তেল মাখতে ভুলে গেছি। তেল আমরা বেশি তেল খাই খাদ্যের মধ্যে, বিশেষ করে সব রান্নার মধ্যে, কিন্তু আমাদের তেল ম্যাসেজ করতে হবে, মালিশ করতে হবে। তেল মাখার নিয়ম হচ্ছে সময় সাপেক্ষ, তবু বলছি। তেল পা থেকে মাথা পর্যন্ত আমাদের মাখতে হয়। বিশেষ করে মাথায় খাঁটি নারকেল তেল কিংবা স্টিল তেল ব্যবহার করা যাবে। এবং পেটেতে নিম্নাগ্নে আমাদের অন্তর্গ্রন্থিস্থলে তিল তেল কিংবা নারকেল তেল, কোমর থেকে নিচে পা পর্যন্ত সরষের তেল, সারা শরীরে সরষের তেল মেখে 1 ঘন্টা থেকে আধ ঘন্টা পর্যন্ত ভিটামিন ডি গ্রহণ করতে পারবো। আমাদের রোদে থাকতে হবে। তারপরে স্নান টান সারতে হবে, সেরে আমাদের। আজ এই পর্যন্ত। আগামী 2য় পর্বে আলোচনা করব খাবারের ব্যাপার নিয়ে। মনে রাখতে হবে সকাল সকাল ঘুমাবো, শোবো, রাতের বিছানা নেবো, রাত্রি 10টার মধ্যে খাওয়া দাওয়া করে দুপুরের আবার বেলা 1টার মধ্যে শেষ করতে হবে। রাতের আবার রাত 10টার মধ্যে
খাওয়ার পরে বিছানা নিতে হবে আমরা সকাল ঘুমালে আবার সকাল সকাল উঠতে পারবো ভোর 4টে থেকে 6টার মধ্যে। হ্যাঁ, সবাই সুখে থাকুক, সবাই শান্তি থাকুক, নিরোগ থাকুক, এই কামনা করে আজকের এই প্রথম পর্ব শেষ করলাম। আগামী সপ্তাহে শুনতে থাকুন। জয় ঠাকুর। ওম শান্তি। আছে।